আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে আমি তোমাদের 2.1 ও 2.2 থেকে সৃজনশীল প্রশ্ন করাবো ঢাকা বোর্ডে। হ্যাঁ, যেটা ঢাকা বোর্ডে 2024 সালে আসছিল। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে ঢাকা বোর্ডের একটা ব্যতিক্রমধর্মী প্রশ্ন অঙ্ক করব, যেটা যে নিয়মটা হয়তো আমরা এর আগে করি নাই আর কি। হ্যাঁ, একটু ব্যতিক্রম। তো তোমরা দেখো কেমন ব্যতিক্রম অঙ্কটা হয়। বলছে এখানে যে সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স বিলং টু এন যেন এক্স বিজোড় সংখ্যা। তার মানে কি, এক্স মানলে আমাদের কি হবে, বিজোড় সংখ্যা হবে এবং 3 থেকে এক্স এর মান বড় এবং 13 থেকে কি হবে, ছোট হবে। তার মানে 3 এবং 13 মাঝে আমাদের সংখ্যাগুলো নিতে হবে, যেটা হবে কি সংখ্যা, বিজোড় সংখ্যা। হ্যাঁ, তারপরে এখানে আছে যে এবং এ ইকুয়াল এক্স বিলংস টু এন যেন 7 এর চেয়ে কি এক্স বড়, এক্স এর চেয়ে হচ্ছে 15 ছোট। তার মানে আমাদের এখানে হচ্ছে 7 এবং 15 এর মধ্যে ছোট সংখ্যা নিতে হবে, 7 চেয়ে বড় এবং 15 চেয়ে ছোট। এবং বির মান দেওয়া আছে এখানে, সির মানও আছে এক্স বিলংস টু এন যেন এক্স 3 এর গুণিতক। তার মানে এক্স এর মানগুলো আমাদের হবে কি 3 এর গুণিতক। 3 এর গুণিতক কোনগুলা, যেগুলো 3 দিয়ে আমরা গুণ করে যে উত্তরগুলো পাবো, যেমন 3 কে 3, 3 দুগুণা 6, 6টা হচ্ছে গুণিতক। সেভাবে আমরা গুণিতক করব এবং গুণিতকটা হবে কি 15 চেয়ে ছোট। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করব। হ্যাঁ, তাহলে কোন নম্বর বলছে এখানে, যদি ফাংশন এফ অফ এ ইকুয়াল এক্স কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো। ঠিক আছে, কিসের মান, বি এর মান। তাহলে আমরা এখন কোন নাম্বারটা করব। ওকে, কোন নাম্বার লিখবো হচ্ছে দেওয়া আছে, কি দেওয়া আছে এই মানটা আমরা লিখে নিব। হ্যাঁ, দেওয়া আছে কি, এইটা হলে বি এর মান নির্ণয়, আমি লিখবো এফ অফ এ। তাহলে হচ্ছে দেওয়া আছে, হ্যাঁ কি দেওয়া আছে, এই যে এই মানটা। তাহলে এফ অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b, তাই না? হলে এখানে দেওয়া ছিল একটা মান, যেখানে এফ অফ মাইনাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, মাইনাস 1 ইকুয়াল কি হবে, 0 হবে আর কি। দেওয়া আছে মানটা এরকম। তাহলে আমরা হচ্ছে এই যে এর জায়গায় আমরা এই যে -1 ছিল না, লেখা আছে যেখানে যে এফ অফ -1 ইকুয়াল 0, তার মানে আমরা হচ্ছে এই এর জায়গায় -1টা বসিয়ে দেব। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এফ অফ -1 যদি দাও, তাহলে এখানে -1 হচ্ছে এর মান। তার মানে কি, এ ইকুয়াল তো -1 আমাদের লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে -4 -1 স্কয়ার প্লাস 5 মাইনাস প্লাস 2b। ঠিক আছে, তাহলে আমরা কি করি এখানে, তাহলে 1 এর উপর কিউব করলে কি হচ্ছে, -1 এ হয়। তাহলে এখানে হচ্ছে প্লাস মাইনাস 2টা স্কয়ার, তার মানে 2টা মাইনাস গুণ করলে প্লাস, প্লাসে মানে যে -4, মাইনাসে প্লাসে -5 প্লাস 2b, তাহলে প্লাস 2b। তার মানে আমাদের সাথে দেখো, তাহলে এই যে -1 -4 আর এখানে কি ছিল, প্লাসে মানে মাইনাস, এখানে মাইনাস আসবে। হ্যাঁ, মাইনাস ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে -10 এর যোগ করলে হয় -10 প্লাস হচ্ছে 2b। তার মানে আমরা হচ্ছে এফ অফ -1 এর মান পেলাম কত, 2b। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে, যদি সত্য এখানে দেওয়া ছিল, তাই লিখবো হচ্ছে এফ অফ -1 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এফ অফ মাইনাস এর মান কত পাইছি আমরা, 10a প্লাস 2b। তাহলে হচ্ছে -10a মাইনাস 2b ইকুয়াল 0। তাহলে আমরা 2bটা এখানে রেখে দিলাম, আর এই -10 টা পার করে দিলাম, তাহলে +10 হয়ে যায়। মাইনাসটা পার করলে প্লাস, অতএব বি ইকুয়াল 10 ডিভাইড বাই নিচে ভাগ হয়ে গেল, 5 দুগুণা 10। তার মানে আছে বি ইকুয়াল 5। এইটা হচ্ছে বির মান। এখন করবো আমরা হচ্ছে খ নম্বর। হ্যাঁ,
আছে। খ নাম্বার কি দেওয়া আছে এখানে, খ নাম্বার বলছে যে এ প্রাইম ইউনিয়ন ব্র্যাকেট দেওয়া আছে বি বা সি, তার মানে আমাদেরকে এর মান, বির মান এবং সির মান বার করতে হবে, ঠিক আছে। আবার কি আছে ইউ প্রাইম, তার মানে কি আমাদের সার্বিক সেটের মানও বার করতে হবে, ঠিক আছে। মান যেহেতু দেওয়া নাই তাহলে আমরা মানগুলোকে আলাদাভাবে বার করে নেবো। হ্যাঁ, তাই লিখতে পারো সার্বিক সেট দেওয়া আছে, কি দেওয়া আছে ইউ ইকুয়াল কত, এখানে বলছে যে x বিলংস টু n, যেন x কি বিজোড় সংখ্যা, এবং কি বলছে এখানে 3 এর চেয়ে x বড় এবং 13 চেয়ে x এর মান কি হবে, ছোট হবে। সেটা তোমরা লিখে দিতে পারো যে সেম ব্র্যাকেট x বিলংস টু n, যেন x বিজোড় সংখ্যা এবং 3 চেয়ে x বড়, x এর চেয়ে কত 13, এই তো, তাই না। তার মানে আমাদেরকে বলছে এখানে যে x বিজোড় সংখ্যা, তার মানে x এর মান আমাদের নিতে হবে বিজোড়, যেটা হবে 3 এর চেয়ে বড় এবং 13 চেয়ে ছোট। তা 3 এর চেয়ে বড় বিজোড় সংখ্যা কত হয় 5, তারপর কত হয় 7, তারপরে কত হয় বিজোড় 9, তারপরে কত 11, আর কিছু হয়। তাহলে আমরা হচ্ছে এই যে সার্বিক সেট 5, 7, 9 নিলাম, ক্লিয়ার। তাহলে অনুরূপভাবে তোমরা নিবা হচ্ছে এরপর বির মান, সরি এর মান, তাহলে এর মান কত পাইলে নিব আমরা, সত্যটা লিখে দিতে পারো যে n বিলংস টু x বিলংস টু n, যেন 7 লেস দেন x লেস দেন 15। তার মানে আমরা এখন এর মান নিব। হ্যাঁ, এখানে একটা মজার জিনিস আছে, আমাদের বলছে এখানে কি বলছে যে এসএসএ x বিলংস টু n, যেন 7 এর চেয়ে x বড় এবং 15 এর চেয়ে ছোট। তো আমাদের মনে রাখতে হবে সকল সেট, আবার বলছি আমাদের মনে হবে হচ্ছে সকল সেট সার্বিককে বলা হয় সকল সেটের মা। আবার বলছি আমরা এই সার্বিক সেট ইউকে বলবো সকল সেটের মা। কেমনে বলবো, দেখো যে আমাদের মা আমাদের যেই কথা বলে আমরা তো সেটাই শুনি নাকি, যাহা নির্দেশ দেয় তাহাই তো করি, অন্য কিছু তো করি না। তার মানে মা আমাদের যাহা বলে আমরা তাহাই করি, অন্য কিছু করি না। এইখানে বলছি যে ইউটা সার্বিক সেট, কেন ইউকে বলা সার্বিক সকল সেটের মা কেন বলা হয়, তা আবার বলছি যে মা যেহেতু যেটা বলে আমরা সেইটাই করি, তাহলে যে ইউ যে সার্বিক সেট আছে, ইউ এর মাঝে যে সত্যগুলো দেওয়া আছে, বাকি যে সেট এখানে আছে এ আছে, সি আছে এবং বি আছে, আমাদের তাই করতে হবে, ঠিক আছে। তার মানে এ যদি মা হয়, তার মানে এ বি সি এগুলো হচ্ছে কি তার সন্তান বা ছেলে, সন্তান বা ছেলে। তাহলে মা যাহা বলিবে এ বি সি তাহাই করিবে, তাহলে আমরা সেই কাজটাই করব। তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে দেখো বলছে যে 7 এর চেয়ে x বড় এবং 15 এর চেয়ে ছোট, তাই না। তাই এখানে আমাদের বলছে কি যে 13 এই যে 3 এর চেয়ে বড় হবে, 13 এর চেয়ে কি হবে ছোট হবে। তাহলে তারাই কি বলছে xটা কি হবে, কি সংখ্যা হবে, বিজোড় সংখ্যা, তাই না। তার মানে আমরা এখানে আমাদেরকে যেহেতু মা বলছে যে বিজোড় সংখ্যা আমাদের নিতে হবে, তাই আমরা এই 7 থেকে 15 পর্যন্ত বিজোড় সংখ্যা আমরা নিব, ঠিক আছে। কারণ মা আমাদের যাহা নির্দেশ দিছে আমাদেরকে কি করতে হবে তাহাই করতে হবে। তার মানে মার মাঝে কি এই জিনিসগুলো আছে আমরা এগুলোই নিব। তাহলে আমাদের এর মান হচ্ছে 7 চেয়ে কি x এর মান বড় হলে কত হয়, বিজোড় সংখ্যা 9, তাহলে 15 চেয়ে কি ছোট হবে, তাহলে 11 হবে, তো 9 আর কত 11। তার মানে আমরা এর মান পাইলাম হচ্ছে 9, 11। আবারও জিনিসটা আমি বলছি ভালো করে ক্লিয়ার করে, যে আমাদের মা যেটা বলে আমরা কি সেটাই করি না, করি। তাহলে এই যে সার্বিক সেট ইউকে হয় সকল সেটের মা বলবো আমরা, কারণ এই যে এই মায়ের মাঝে কি কি আছে দেখো তো, বলছে যে বিজোড় নিতে হবে, আবার কি 13 চেয়ে বড়, এই 3 এর চেয়ে বড়, 13 চেয়ে ছোট। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই বিজোড় সংখ্যা নিতে হবে আমাদের। তাহলে মার মাঝে কি আছে দেখো তো, সার্বিক সেট 5, 7, 9, 11, তার বিজোড় মার মাঝে এগুলো আছে, তার মানে তার সন্তানগুলো সেই কাজ করবে। তাহলে দেখো 7 চেয়ে x বড়, 15 চেয়ে ছোট, তার মানে আমরা তো নিতে পারতাম যে 8, 9, 10, 8, 9, 10, 11, 12, 13 পর্যন্ত, 14 পর্যন্ত, তাই না, নিতে পারতাম। কিন্তু বলছে এখানে বিজোড়,
মা বলছে কি যে বিজোড়, এই জন্য আমি এখানে বিজোড় সংখ্যা দিছি। আমি সকল সংখ্যা নেইনি, কারণ আমি যদি সব সংখ্যা নিতাম তাহলে 8 থেকে 14 পর্যন্ত নিতাম, কিন্তু হবে না, বলছে এখানে কি বিজোড়, ওই জন্য আমরা বিজোড় সংখ্যা নিছি। ক্লিয়ার? অনুরূপভাবে আমরা করব হচ্ছে বাকি দুটো সেট যেটা আছে বি আর একটা আছে কি সি, হয়তো বুঝছো। আমরা কি নিব? বি নিব। মনে রাখবা আমি হচ্ছে এটা আমি মনে রাখার জন্য লিখতেছি, তোমরা লিখিও না। 5 7 9 11 আর এর মান পাইলাম কত? 9 আর 11। এটা পরবর্তীতে লাগবে তাই আমি দিলাম। হ্যাঁ, এখন করবো আমরা বির মান সেম ভাবে। হ্যাঁ, তাহলে বি যদি আমি লিখি, হ্যাঁ বি এখানে কি দেওয়া আছে? 5 7 11 আর 13, তাই না? সির মান সত্য কি আছে যা আছে তাই লিখুন। x belongs to n যেন 3 এর কি গুণিতক, এবং বলছে এখানে কি ভালো করে দেখো x less than 15, তাহলে আছে যে x less than 15, তার মানে x এর মানটা কি হবে? 15 চেয়ে ছোট হবে, তাই না? আবারও বলছি, এরা বলছে যে 6 এর গুণিতক এবং কি 15 চেয়ে ছোট, তার মানে সরি 3 এর গুণিতক, তাহলে 3 এর গুণিতক 3 এর গুণিতক 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 এর 4 12, তাই না? এটা তো হয় মনে করো 3ও হয় দিলাম। তাহলে এখন দেখো আমাকে বলছে কি মা এখানে কি বলছে? মা বলছে কি যে বিজোড় নিতে হবে, বুঝছো? মনে রাখবা মা সার্বিক সেটকে কি বলা হয়? মা, তাহলে আর ভুল হবে না। তাহলে মা বলছে কি বিজোড় সংখ্যা নিতে হবে, এই জন্য আমি এখান থেকে কি নিব? বিজোড় নিব। তার মানে কত বিজোড় নিতে পারি আমি এখানে? দেখো তো বিজোড় কত এখানে? 9, এটা তো 3 এর গুণিতক, তার মানে কিনতে পারি 9। তাহলে সি এর মান হচ্ছে 9। ক্লিয়ার? তাহলে সি মান পাইলাম হচ্ছে 9, এটা লিখবা না, আর বির মান তো এখানে দেওয়া আছে, তাই না? তাহলে এখন আমরা করবো হচ্ছে অঙ্কে যাই ডাইরেক্ট। আচ্ছা, এখানে অঙ্ক কি দেওয়া আছে? এ পুরুষ সেট, তারপর হচ্ছে বি বাদ সি, তার মানে আমরা একবার এর পুরুষ সেটের মান বাড়ি করবো, একবার হচ্ছে বি বাদ সির মান বাড়ি করবো। তাহলে পুরুষ সেট এ আছে না, ই। এ পুরুষ সেট আমরা কি লিখতে পারি? আগে বলছিলাম এইটা মানে কি লিখতে হয়? ইউ মাইনাস, ওই জন্য হচ্ছে ইউ মাইনাস, এখন কি আছে? এ না, ওই জন্য এ নিলাম। আশা করি বুঝছো। তাহলে এখন আমাদের ইউ এর মান কি আছে দেখো তো? 5 7 9 11 মাইনাস এর মান কত পাইছি আমরা? 9 আর 11। ক্লিয়ার? তার মানে এটা মানে কি বাদ না, তার মানে 9 এবং 11 কি যাবে? 9 আর 11 বাদ, থাকে কি 5 7, তার মানে আছে 5 7। এটা কার মান পাইলাম আমরা? এ প্রুফ সেটের মান। ক্লিয়ার? এখন বার করব কার মান? বি বাদ সি, বি বাদ সি। তার মানে বি মান কত পাইছি আমরা? দেওয়া আছে এখানে 5 7 11 30, 13 আর কি। তারপর হচ্ছে মাইনাস সি মান কত পাইছি আমরা? 9। তার মানে বি বাদ সি মান আমরা পাইলাম কত? 9 বাদ দাও, এখানে 9 আছে এর মাঝে, দেখো তো কিন্তু ছিল 5 7 11 আর কত? 13। 5 7 11 তো আমরা সি মান কি পাইছি? 9 পাইছি। 9 9 তো 9, বাকি যা আছে তাই আমরা লিখব। 5 7 11 13, এটা সির মান। ক্লিয়ার? 9 যেহেতু 9, এখন আমরা কি করব? অঙ্ক করব। অঙ্কটা কি ছিল? এ পুরো সেট বি বাদ সি, তাই না? তা দেখো তো এ পুরো সেটের মান আমরা কত পাইছি? 5 7। তাহলে আছে 5 7 বসাই দাও, ইউনিয়ন
বি বা সির মান কত? 5 থেকে 13 পর্যন্ত বিজোড় সংখ্যা। তাহলে 5 7 11 এই তো ক্লিয়ার। তার মানে এখন দেখো এইটা মানে কি সবগুলাই না, মানে সব নেই, কিন্তু একটা সংখ্যা দুইবার লেখা যাবে না। 5 5 তাহলে 5 7 11 13 এইটা আমাদের আছে অ্যান্সার। ভালো করে দেখো, ঠিক আছে? আমরা হচ্ছে দেওয়া আছে, হ্যাঁ, গ নাম্বার দেওয়া আছে বির মান, বি দেওয়া আছে কত? ওই যে দেখো বির মান 5 7 11 13। আমাকে কি নির্ণয় করতে হবে? পি অফ বি। তাহলে পি অফ বি দাও, মানে পাওয়ার অফ বি। তাহলে আমরা আগে একটা একটা করে লিখবো। তারপর 5 লিখো, 7 11 একটা কাজ শেষ। আমরা দুটো বলে 5 7 5 7 আমি পাচ্ছি 5 11 5 11 প্লাস কি 5 13। তাহলে 5 দ্বারা আমরা দুটো লিখছি, এখন 7 দিকে দুটো দুটো লিখব। তাহলে 7 11 7 11 মানে এই 7 দিয়ে 11 কি করলাম গুণ, তাহলে 7 11। এবার কি 7 13 7 13 ক্লিয়ার। তারপরে কি হবে? এখন 11 13 তাহলে লেখা হচ্ছে 11 13। তাহলে আমাদের দুইটা গুণিতক করব, তিনটা করব। তাহলে 5 7 11 5 7 11 তাহলে 5 7 13 5 7 13 ক্লিয়ার। তারপরে 5 এর কাজ শেষ, এখন বাকি আছে কি 7 থেকে আবার তিনটা। তাহলে 7 11 13 7 11 13 এন্ড সবগুলো লেখো 5 7 11 13 5 7 11 13 আর একটা আছে ফাঁকা সেট। এখন কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তার মধ্যে একটা মিসিং হয়েছে, হ্যাঁ, সেটা কোনটা মিসিং হইলো? তাহলে আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে যেটা মিস হয়েছে সেটা হচ্ছে 5 11 13 হবে। এই যে 5 11 13 তাহলে আমি লিখতে পারি, এখানে দিতে পারো 5 11 13। আমি দেখো 5 7 13 আমি লিখছি, 5 7 13 লিখছি না, আমি লিখতে পারি 5 11 13 5 11 13। তার মানে এখন আমাদের এখানে আছে কয়টা? 16টা আছে, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো 16টা। এখন ভাষাটা উপরে লিখতে পারো তোমরা, দেখে লিখতে পারো। তাহলে আমাদের 16 আছে না, তাহলে লিখতে পারো সমস্যা দিয়ে যে 2 এর উপর কত হয় আমাদের, তাহলে লিখবা p টু দি পাওয়ার b এর উপাদান সংখ্যা কত? 16। তাই লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 4, তার মানে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এখন এই ভাষাটা তোমরা লিখে দিতে পারো
যে যে এইটা লিখে দিবা, যেখানে n হচ্ছে b এর উপাদান সংখ্যা। ঠিক আছে, এক করে দিলেই অ্যান্সার এখান থেকে ক্লিয়ার। ওকে।